বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২৯ জন। বগুড়ার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান শ্রমিকদের উপর উঠে যাওয়ায় অন্তত ৭ জন নিহত হয়। এ সময় রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে সিলেটের ওসমানী নগরে ২ বাসের সংঘর্ষে নিহত হয়েছে ৯ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমান শ্রমিকদের উপর উঠে যাওয়ায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১৭ জন। ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে সবাই যারা এখানে দাঁড়াইছিল সবাই মোটামুটি আহত হয় এবং যারা বাসের নিচে পড়েছে তারা একবারে নিহত হয়ে যায়। পুলিশের সাথে বাড়ি খেয়ে এদিকে কাটি নিয়ে এসে একবার সব জনগণের উপর দিয়ে নিয়ে যায়, বাসটা নিয়ে যায় অনেকে মারা যায়। প্রতি মাসে ২-১টা স্কিডিং হয় এবং শুধু এই জনগণ নয়, এখানে ছাত্রছাত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যুকে হাতে নিয়ে চলতেছে এই জায়গাটায়, কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। মাঝে মাঝে ঘটনাগুলো ঘটে কিন্তু এখানে একটা ব্যারিকেডও দেয় না। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শ্রমিকদের চাপা দেয় বলে জানায় পুলিশ। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, আজকেও সেই হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর তুলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে ৩ জন, তারপরে হচ্ছে আরও ৩ জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় ১০-১৫ জন মতো। অন্যদিকে সিলেট ওসমানী নগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। যাদেরকে বের করছি তাদের এই গ্যারান্টি বলতে পারবো না যে তাদের অবস্থা খুবই জটিল। হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই, আমার বন্ধু আমাদের সাথে চাওয়ার পরে মারা গেছে। আমার যে বন্ধু আমার আগে সাথে সে মারা গেছে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানায় পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।